সো ফেসবুক কেন আপনাকে প্রতিনিয়ত এঙ্গেজমেন্ট পোস্ট করতে বলতেছে অথবা পোস্ট এঙ্গেজমেন্ট কেন করতে বলতেছে? আপনি যদি ফেসবুকে টিকে থাকতে চান, আপনি যদি আপনার প্রচুর পরিমাণ ভিউ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত এঙ্গেজমেন্ট পোস্ট করে যেতেই হবে। এঙ্গেজমেন্ট পোস্ট আপনি যত বেশি করতে পারবেন তত বেশি এখান থেকে আপনি এঙ্গেজমেন্ট পাবেন। আর এঙ্গেজমেন্টই একমাত্র কি যেটা আপনার ভিউটা বৃদ্ধি করতে সহায়তা করবে। বর্তমান প্রেক্ষাপটে খুবই খারাপ পরিস্থিতি, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু হতাশ, কারণ তাদের তেমন একটা ভিউ নেই। আর ভিউ নেই মানেই তাদের এঙ্গেজমেন্ট কিন্তু রেট, আর এই এঙ্গেজমেন্টের কারণেই কিন্তু সকলেই অনেকেই আছে যারা কাজ কিন্তু ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে। সো ফেসবুক যেটা বলতেছে, আপনারা নিয়মিত কন্টিনিউয়াসলি এঙ্গেজমেন্ট পোস্ট করতে থাকুন, কারণ এঙ্গেজমেন্টই একমাত্র আপনাকে সহায়তা করবে আপনার প্রত্যেকটা কন্টেন্ট নতুনদের কাছে পৌঁছাতে। এখন এঙ্গেজমেন্ট আসলে কি? এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি এমন একটা কন্টেন্ট আপলোড করলেন, সেটা হতে পারে ভিডিও বা টেক্সট অথবা ফটো, যেটা যখনই আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে সেই কন্টেন্টটা যেন তাদের দেখার জন্য একটা উৎসাহ বের হয় তাদের মধ্য থেকে, অথবা তারা সেই কন্টেন্টটা সম্পূর্ণ প্লে করতেছে, প্লে করার পরে একটা ভালো একটা রিয়াকশন এখানে রেখে যাচ্ছে, অথবা বারবার প্লে করতেছে, অথবা কমেন্টস রেখে যাচ্ছে ভালো ভালো, অথবা শেয়ার করতেছে। হ্যাঁ, আপনি তো তাদের বলতেছেন না, বাট তারা শেয়ার করতেছে। এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট পোস্ট বলা হয়, কারণ মানুষ যেই পোস্টে বেশি এঙ্গেজ হয় সেটাকেই এঙ্গেজমেন্ট পোস্ট বলা হয়। আর ফেসবুক বর্তমানে এই এঙ্গেজমেন্ট পোস্টটা বেশি বেশি করতে বলতেছে, কারণ আপনি যদি প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি এখানে টিকে থাকতে চান আর সফলতা পেতে চান, আপনার প্রত্যেকটা ভিডিও হোক, কন্টেন্ট হোক, সকল কন্টেন্টে যদি আপনি ভালো মতো রিয়াকশান বা ভিউ পেতে চান, সেক্ষেত্রে আপনাকে কন্টিনিউয়াসলি প্রতিদিন এঙ্গেজমেন্ট পোস্ট করে যেতেই হবে। আর এঙ্গেজমেন্ট পোস্ট আপনি কিভাবে তৈরি করতে পারেন? আপনার যদি কোনো মেধা বা কোনো বিবেক বা কোনো ক্রিয়েটিভিটি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে বেশি দিন টিকে থাকতে পারবেন না। আপনার নিজের মেধা খাটাতে হবে, আপনার নিজের বুদ্ধি খাটাতে হবে, আপনার নিজের যে ক্রিয়েটিভিটি আইডিয়া আছে সেটা এখানে খাটিয়ে হাই কোয়ালিটি কন্টেন্টের মাধ্যমে নিজের এঙ্গেজমেন্ট পোস্ট তৈরি করতে হবে। আপনার অডিয়েন্স কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে, তাদের চাহিদা বা ডিমান্ড অনুযায়ী আপনাকে ভাবতে হবে আপনি কোন ধরনের ভিডিওতে বেশি ভিউ পাচ্ছেন, তার উপর ভিত্তি করে আপনি কন্টেন্ট তৈরি করতে হবে। এখন আপনার যদি আইডিয়াও না থাকে, আপনি প্রচুর পরিমাণ ভিডিও দেখতে পারেন, সকলের ভিডিও দেখে যায় হুবহু সেম কন্টেন্ট তৈরি করবেন তা কিন্তু নয়। আপনার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে, সেই ক্রিয়েটিভিটির মধ্যে নতুনত্ব কিছু ঢুকিয়ে আপনি নতুন কিছু তৈরি করবেন, আপনার কন্টেন্টটা যেন পাবলিক পছন্দ করে বা নতুন অডিয়েন্স যারা আসতেছে, বর্তমান ইয়াং জেনারেশন বলুন আর যে জেনারেশনই বলুক, সেই জেনারেশনের কাছে আপনার কন্টেন্টটা যখনই পৌঁছাবে তারা যেন সেই কন্টেন্টটা পছন্দ করে, পছন্দ করার পর তারা যেন দেখতে বাধ্য হয়, তারা বারবার প্লে করতে বাধ্য হয়, তারা কমেন্টস রাখতে বাধ্য হয়, তারা শেয়ার করতে বাধ্য হয়। হ্যাঁ, আপনি তাদের বাধ্য করতে পারেন না, বাট তারা সেটা করতে উৎসাহ বোধ করে, আমি সেটাই বুঝাচ্ছি। সো এই ধরনের কন্টেন্ট যদি আপনি নিয়মিত আপলোড করতে পারেন, 100% আপনি এখান থেকে প্রতিনিয়ত সফলতাই পাবেন। আর এঙ্গেজমেন্ট পোস্ট আপনাকে সময়ের সাথে সাথে কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ আজকে যেটা চলতেছে কালকে সেটা নাও চলতে পারে। সো সময়ের সাথে সাথে আপনার কন্টেন্টগুলোও কিন্তু আপলোড করতে হবে, সময়ের সাথে সাথে কন্টেন্টগুলো আপনাকে আপডেট করতে হবে। আপনি যদি প্রতিনিয়ত এই আপডেট কন্টেন্ট করতে পারেন আর ট্রেন্ডিং টপিকের সাথে যদি আপনার কন্টেন্টগুলো মিলাতে পারেন, 100% আপনি আজ না হোক কাল এখান থেকে সফলতা ঠিকই পাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।